রাজনীতি নোংরা জায়গা, ভালো মানুষ কি রাজনীতি করে নাকি? গডফাদার, সন্ত্রাসী, দুর্নীতিবাজ, চাঁদাবাজ এরাই নেতা হয়, এরাই এমপি। জামায়াত ইসলামী সহ 8 দলীয় জোটের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক জোট বা আসন সমঝোতার সম্ভাবনা নিয়ে আপত্তি জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির 30 জন সদস্য। শনিবার গুরুত্বপূর্ণ এই নীতিগত বিষয়ে গভীর উদ্বেগ জানিয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন তারা। দলের যোগ্য সদস্য সচিব মুশফিকুস সালেহীন চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন। জামায়াত ইসলামীর সঙ্গে আসন সমঝোতার আলোচনা নিয়ে জাতীয় নাগরিক পার্টিতে মতভেদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন দলটির জ্যেষ্ঠ যোগ্য সদস্য সচিব তাসনিম জারা। বাংলাদেশ বদলাবেই, শীঘ্রই বদলাবে, এইবার অবশ্যই বদলাবে। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা 9 আসনে এনসিপি তাকে প্রার্থী মনোনীত করেছিল। শনিবারে ঘোষণা দিয়েছেন তিনি কোনো দলের হয়ে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে একথা জানিয়েছেন। সেখানে তিনি এনসিপির বিষয়ে কোনো কথা বলেননি। তবে এনসিপি সূত্র জানিয়েছে, তাসনিম জারা ইতিমধ্যে দলের শীর্ষ নেতৃত্বের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। ডক্টর তাসনিম জারা এবছরের ফেব্রুয়ারিতে এনসিপির গড়ার শুরু থেকে দলটিতে যুক্ত ছিলেন। দলটি গড়ে তোলেন অভ্যুত্থানের তরুণ নেতারা। দলে দায়িত্ব নেওয়ার পর নানা কর্মসূচিতে সক্রিয় ছিলেন তাসনিম জারা। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে শাপলাকলি প্রতীকে অংশ নিতে এনসিপি ইতিমধ্যে 122 আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে। সেখানে তাসনিম জারাকে ঢাকা 9 আসনে মনোনীত করা হয়। নির্বাচনে জামায়াতের সঙ্গে এনসিপির আসন সমঝোতার আলোচনার খবর সম্প্রতি চাওয়ার হওয়ার পর অভ্যুত্থানকারী অনেকের মধ্যে ক্ষোভ বিক্ষোভ দেখা দেয়। দলটির 30 নেতা আপত্তি তুলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠিও দেন। এর মধ্যেই স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে তাসনিম জারা ফেসবুকে লিখেছেন, আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ না করার সিদ্ধান্ত নিয়েছি। আমি আপনাদের ও দেশের মানুষকে ওয়াদা করেছিলাম যে আপনাদের জন্য এবং নতুন রাজনৈতিক সংস্কৃতির গড়ার জন্য আমি লড়ব। পরিস্থিতি যাই হোক না কেন, আমি আমার সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ। তাই এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা 9 থেকে অংশগ্রহণ করব। কী কারণে এই সিদ্ধান্ত? তার ব্যাখ্যায় এনসিপির কোনো প্রসঙ্গ টানেননি তাসনিম জারা। তিনি লিখেছেন, একটা দলের প্রার্থী হলে সেই দলের স্থানীয় অফিস থাকে, সুসংগঠিত কর্মী বাহিনী থাকে, সরকার ও প্রশাসনের সঙ্গে নিরাপত্তা বা অন্যান্য বিষয়ে আপত্তি ও শঙ্কা নিয়ে কথা বলার সুযোগ থাকে। তবে আমি যেহেতু কোনো দলের সঙ্গে থাকছি না, তাই আমার সেসব কিছুই থাকবে না। আমার একমাত্র ভরসা আপনারা। আপনাদের মেয়ে হিসেবে আমার সততা, নিষ্ঠ এবং নতুন রাজনীতি করার অদম্য ইচ্ছাশক্তির প্রেক্ষিতে আপনারা যদি স্নেহ ও সমর্থন দেন, তবেই আমি আপনাদের সেবা করার সুযোগ পাব। পোস্টের শেষে প্রার্থী হওয়ার ক্ষেত্রে 2টি বিশেষ বিষয়ের কথা জানিয়েছেন তাসনিম জারা। প্রথম বিষয় হিসেবে তিনি লিখেছেন, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে আইনি বাধ্যবাধকতা অনুযায়ী ঢাকা 9 আসনের 4693 জন ভোটারের সমর্থনযুক্ত স্বাক্ষর একটি নির্দিষ্ট ফর্মে প্রয়োজন। আজ এই স্বাক্ষর সংগ্রহের কাজ শুরু করব। একদিনে এত মানুষের স্বাক্ষর গোছানো প্রায় অসম্ভব। একটি কাজ উল্লেখ করে নির্বাচনী এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত সাহায্য চেয়েছেন তাসনিম জারা। এই কাজে যারা আগামীকাল বসার জায়গা দিয়ে বা স্বেচ্ছাসেবক হিসেবে সাহায্য করতে চান, তাদের ফেসবুক গ্রুপে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি। নির্বাচনের খরচ জোগাতে এর মধ্যেই ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে 47 লাখ টাকা তুলেছেন তাসনিম জারা। দ্বিতীয় বিষয় হিসেবে তা নিয়ে তিনি লিখেছেন, তার স্বতন্ত্র প্রার্থী হওয়ার কারণে যারা অর্থ ফেরত পেতে চান তাদের অর্থ ফেরত দেবেন। যারা বিকাশের মাধ্যমে তাকে টাকা পাঠিয়েছিলেন তাদের অর্থ ফেরত পেতে অনলাইনে ফর্ম পূরণের লিঙ্কও পোস্ট দিয়েছেন তিনি। যারা ব্যাংকের মাধ্যমে অর্থ পাঠিয়েছিলেন তাদের শীঘ্রই অর্থ ফেরত প্রক্রিয়া জানানো হবে বলে জানিয়েছেন তাসনিম জারা। ঢাকা 9 নির্বাচনী এলাকাবাসীর উদ্দেশ্যে দেওয়া এই পোস্ট তাসনিম জারা শেষ করেছেন এভাবে, আপনাদের মেয়ে তাসনিম জারা। ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS সম্পন্ন করা তাসনিম জারা স্নাতকোত্তর ডিগ্রি নেন যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে। যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসে জুনিয়র চিকিৎসক হিসেবেও কাজ করেন তিনি। কোভিড মহামারীর সময় ভুল তথ্য আর গুজবগুলো চিহ্নিত করে স্বাস্থ্য বিষয়ক ভিডিও বানিয়ে নিজের ফেসবুক পেজ দিয়ে বাংলাদেশে পরিচিত হয়ে ওঠেন তাসনিম জারা। 10 মিনিট স্কুলেও তার ভিডিও প্রচারিত হয়।